জয় শ্রী গুরু, জয় জয় ভোলেনাথের জয়, জয় বজরংবলী। সারা গায়ে কেন কমলা সিঁদুর মাখে হনুমানজি জানেন কি? জানলে আশ্চর্য হবেন। আর ওনাকে কেন বজরংবলী বলা হয় সেটাও জানতে হলে অবশ্যই আপনাদের আমার ভিডিওর সাথে থাকতে হবে। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কুম্ভ মেলায় চলছে, এখনও শাহী স্নানও চলছে। কে কে স্নান করেছেন, কোথায় কোথায় করেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বলবো, অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন এবং তথ্যমূলক ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন, কারণ সকলের উপকারে লাগবে, সবাই জানতে পারবে কারণটা। তো যাই হোক বন্ধুরা, আমার সাথে থাকুন এবং জানুন কেন উনি কমলা সিঁদুর সারা গায়ে মাখেন, বা আমরা বা কেন মাখাই ওনাকে, আর ওনাকে বজরংবলী কেন বলা হয়। তো সবটা নিয়েই আমি এখন বলবো। আপনারা ভিডিওটা মন দিয়ে শুনতে থাকুন, পুরোটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না, স্কিপ করবেন না একদম। কখনো কি ভেবেছেন ভগবান হনুমানের সারা শরীরে কেন মাখানো থাকে কমলা রঙের সিঁদুর? কি হতে পারে এর কারণ? এর সঙ্গে যোগ আছে হনুমান প্রভু রামচন্দ্রের স্ত্রী সীতার। সীতার কোন কাণ্ড দেখে হনুমানজি সিঁদুর মাখার সিদ্ধান্ত নিয়েছিলেন জানেন? মঙ্গলবার হচ্ছে হনুমানজির দিন। দেশের হাজার হাজার মানুষ এই দিন ভগবান হনুমানের পুজো করেন। হনুমানজির কাছে নিবেদন করেন লাড্ডু। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পাঠ করেন হনুমান চালিসা। রামায়ণ মহাকাব্যের এক বীরের নাম হচ্ছে হনুমান। তিনি মানুষ নন, তিনি বানর প্রজাতির দেবতা। রামের জন্মের আগের থেকে হনুমান জেনে গিয়েছিলেন তার প্রভু রামচন্দ্রের কথা। পবনের পুত্র হনুমান বিরাট শক্তিশালী হওয়ার চেয়েও জোরে ছুটতে পারেন তিনি। সূর্যকে লাড্ডু ভেবে একবার তিনি গিলে ফেলতে গেছিলেন ছোটবেলায়। শনিদেবকেও পরাস্ত করেছিলেন। ফলে হনুমানের ভক্তদের প্রত্যেক শনিবারে নিরামিষ না খেলেও চলে। হনুমানজির ভক্তরা যদি নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন তাহলে তাদের শনিদেবের রোষ থেকে বাঁচান হনুমানজি স্বয়ং নিজে। এই যে দেখলেন, আমি হনুমানের একটি মন্ত্র এই স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা রোজ প্রত্যহ এটা 28 বার 108 বার পাঠ করবেন। পারলে অন্তত মঙ্গলবার আর শনিবার করবেনই, তাহলে আপনাদের মঙ্গল হবে। এরপরে যাই, হনুমানজির আর এক নাম কিন্তু বজরংবলী। বজরংবলী নারীদের অত্যন্ত সম্মান করেন। তিনি ব্রহ্মচারী, বিয়ে করেননি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রামের যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীতে হনুমান রয়েছেন। তিনি অমর, তার মৃত্যু নেই। তিনি ভক্তের আকুতি সবার আগে শুনতে পান। কোনো মানুষ সততার সঙ্গে তার আরাধনা করলে হনুমান তাকে নিরাশ করেন না। হনুমানজি খুবই সরল একটি দেবতা। তাকে তুষ্ট করলে অনেক কিছু করতে হয় না ভক্তকে। কেবল হনুমান চালিসা পাঠ করলেই ভক্তের সব ভয় দূর করেন হনুমানজি। আগেই বলা হয়েছে হনুমান নারীদের অত্যন্ত সম্মান করেন। তার কাছে সকল নারী মায়ের সমান। তার প্রভু রামচন্দ্রের স্ত্রী সীতাকে নিজের মায়ের আসনে বসিয়েছিলেন হনুমান এবং প্রভু রামকে মাথায় করে রেখেছিলেন। জানেন কি, এই রামচন্দ্রের জন্যই সারা শরীরে সিঁদুর মেখে থাকেন হনুমান। এর নেপথ্যের কাহিনী জানলে কিন্তু আরও অবাক হবেন। তুলসীদাসের রামায়ণে বর্ণিত আছে, সীতা একদিন তার ঘরে থালা ভর্তি কমলা সিঁদুর এক চিলতে আঙুলে তুলে সিঁথিতে পড়ছিলেন। এমন সময় দরজার বাইরে থেকে তাকে ডাকেন বজরংবলী। সীতা তাকে ঘরের ভেতরে ঢোকার অনুমতি দেন। মা সীতাকে সিঁদুর পড়তে দেখে বজরংবলী তাকে জিজ্ঞাসা করেন, মা, তুমি সিঁথিতে সিঁদুর পড়ছো কেন? সরল বজরংবলী জানতেন না স্বামীর লম্বা আয়ুর জন্য প্রত্যেক হিন্দু নারী স্ত্রীরা সিঁথিতে সিঁদুর পড়েন। সীতার মুখে এমন কথা শুনে তার কাছে ছুটতে গেল হনুমান। সে থালা ভর্তি কমলা সিঁদুর নিজের মাথায় ঢেলে ফেলেন। তার গোটা শরীরে সিঁদুর লেগে যায়। মা সীতা জিজ্ঞাসা করলেন, তুমি কি করলে হনুমান? হনুমানজির জবাব, কেন, আপনি যে বললেন প্রভু রামের লম্বা আয়ুর জন্য সিঁদুর পড়ছেন কপালে, তাই আমি সারা গায়ে এই সিঁদুর ঢেলে নিয়েছি যাতে আমার প্রভু রাম অমর হয়ে থাকেন। এই হলো আমাদের বজরংবলী, আমাদের হনুমানজি। এই হলেন রামভক্ত হনুমানজি, বজরংবলী। আচ্ছা, ওনাকে বজরংবলী বলা হয় কেন জানেন কি?
তো আজকে চলুন আমরা জেনে নিই হনুমানজিকে বজরংবলী কেন বলা হয়। আমরা সকলেই ভগবান শ্রীরামের পরম ভক্ত হনুমানজি সম্পর্কে অনেক গল্প শুনেছি। কলিযুগের দেবতা হিসাবে পূজিত হন হনুমান। তার ভক্তদের সমস্ত দুঃখ দুর্দশা দূর করেন এবং তাদের সমস্ত ইচ্ছে পূরণ করেন। আমরা সকলেই হনুমানজিকে অনেক নামে চিনি, যেমন হনুমানজি, পবনপুত্র, বজরংবলী, সংকটমোচন ইত্যাদি। কিন্তু আপনি কি জানেন রুদ্রাবতার হনুমানের নাম কিভাবে বজরংবলী হলো? পৌরাণিক বিশ্বাস অনুসারে রামায়ণের বানরের মুখের অধিকারী হনুমান হলেন সবচেয়ে শক্তিশালী পুরুষ, যাদের দেহ বজ্রের মতন, কাঁধে জনেও পড়েন, মাথায় সোনার মুকুট এবং হাতে গদা। বাল্মীকি রামায়ণে উল্লেখ করা হয় যে এই পৃথিবীতে অমর 7 ব্যক্তির মধ্যে কলিযুগের দেবতা হনুমানজির নামও অন্তর্ভুক্ত। মহাবলী হনুমানকে বজরংবলী বলার পেছনের কারণ হলো এটা। একবার ভগবান হনুমান সীতাকে সিঁদুর লাগাতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি সিঁদুর লাগাও কেন? এই কথা শুনে তিনি, পূর্বের গল্পের অনুরূপী অনেকটা, কিন্তু শেষেরটা শুনলে বুঝতে পারবেন ওনার নামের কি কাহিনী, বজরংবলী নামের পিছনে। তো তখন উনি যখন জিজ্ঞাসা করলেন তুমি সিঁদুর লাগাও কেন, হনুমানজির কথা শুনে মাতা সীতা বললেন যে তিনি তার স্বামী শ্রীরামের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য সিঁদুর লাগান। তিনি হনুমানজিকে বলেছিলেন যে ধর্ম অনুসারে যে নারী তার সিঁথিতে সিঁদুর লাগান তার স্বামীর আয়ু দীর্ঘ হয় এবং স্বাস্থ্য ভালো থাকে। মাতার কথা শুনে বজরংবলী বুঝতে পারলেন যে যখন মা সীতা তার সিঁথিতে সিঁদুর লাগালে যদি ভগবান শ্রীরাম এত উপকার পান, তাহলে তিনি যদি শ্রীরামের নামে সারা গায়ে সিঁদুর মালিশ করেন তাহলে তিনি নিশ্চয়ই অমর হয়ে যাবেন। তখন তিনি শ্রীরাম ধ্বনির উচ্চারণ করার সময় নিজের সারা শরীরে সিঁদুর লাগালেন। শ্রীরাম হনুমানকে এই অবস্থায় দেখে তিনি তাকে কারণ জিজ্ঞাসা করলেন। তারপর হনুমানজি মাতা সীতার সমস্ত কথা ভগবান শ্রীরামকে বললেন। এই কথা জেনে শ্রীরাম হনুমানজির ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে আশীর্বাদ করেন যে তিনি এখন থেকে বজরংবলী নামে পরিচিত হবেন। এই বজরংবলীর বজরং অর্থ হচ্ছে গেরুয়া রং এবং বালি অর্থাৎ শক্তিশালী, মানে গেরুয়ার হচ্ছে শক্তিশালী, তাই তিনি বজরংবলী নামে পরিচিত। তা বুঝতে পারলেন আপনারা কেন ওনাকে বজরংবলী বলা হয়। এটা রামই তাকে আশীর্বাদ করে নামটা দিয়েছিলেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, কারণ এটা খুবই একটা তথ্যমূলক এবং ধর্মীয় একটা ভিডিও। সবারই এটা প্রয়োজনে লাগবে, সবাই জানতে পারবে এই কাহিনীটা। হনুমানের গায়ত্রী মন্ত্রটা একবার পড়ে নিই। হম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। এইটা প্রতিদিন আপনারা পাঠ করবেন, না পারলে অন্তত মঙ্গলবার শনিবার পাঠ করবেন, তাতে ভগবান সন্তুষ্ট হবেন। আর বলবো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা এইভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিতে থাকুন, তাহলে আমি আপনাদের উৎসাহ পেয়ে আরও নতুন নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। তো বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় শ্রীরাম, জয় বজরংবলী। সকলের মঙ্গল করো, ভালো করো, আনন্দে রেখো সকলকে। বজরংবলীর নামে সবাই ভালো থাকুন। জয় ভোলেনাথ, জয় মা তারা, জয় বজরংবলী। হম হনুমতে নমঃ, হম হনুমতে নমঃ, হম হনুমতে নমঃ।